গাড়িতে তো যাচ্ছিলাম, তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিয়ে শেয়ার করেছি, কারণ আমরা নেমে গেছি। দেখো কোথায়, চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। আজকে তো খাবারে লাঞ্চ বলতে এখন বিকেল হয়ে গেছে, বাঁধাকপি ছিল। হ্যালো গাইজ, লাইফস্টাইল উইথ রূপালীতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আজকে আমার মা ভিডিও শেয়ার করছে না, তোমাদের সাথে কয়েকদিন পর পর আমি ভিডিও শেয়ার করব। আমরা বেরিয়ে গেছি গাড়ি করে, তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সব কিছু তোমরা দেখতে পাবে পরপর। আর অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো, কেননা সামনে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশান এবং অনেক সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি জানি না কতটা কীভাবে শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব আমার মতন করে সুন্দরভাবে শেয়ার করার এবং তোমাদের কাছে ইনফরমেশান দিয়ে জায়গাটা পৌঁছে দেওয়ার, যাতে তোমরাও ভবিষ্যতে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। হ্যালো, এখন প্রায় রাত 10:17 বাজে, আমাদের 11:40 ট্রেন। আমরা এখন চলে এসেছি কলকাতা স্টেশন। তো আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে কোয়া এনজিপি স্পেশালটা। তো অনেক আগে থেকে টিকিট কাটা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিট পড়ে গেছে, কনফার্মেশনের প্রচুর প্রবলেম। তো যাই হোক, তোমরা সবাই জানো এটা প্রচণ্ড পিক টাইম। তো আমাদের এখানে সমস্ত লাগেজ টাগেজ চলে এসছে, আমাদের লোকজন অর্ধেক চলে এসছে, আমার ননদ দাঁড়িয়ে আছে। হাই কর। তো চলো শুরু করি তোমাদের সাথে ব্লগটা, অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো, টাটা, আবার আসছি ফিরে। আমরা সবাই কিন্তু চলে এসেছি দেখো। আর এই যে আমাদের ট্রেন, তো ট্রেনের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু ট্রেনের এখনও দরজা খোলেনি দুর্ভাগ্যবশত। এই যে আমাদের লাগেজ, এই যে আমাদের লোকজন সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেনের দরজা খোলেনি, আমরা যেতে পারছি না। ঠিক আছে, তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি, আসছি, টাটা। না, আমি কেন যে কথা টাটা বলে ফেলছি আমি জানি না, যাই হোক ট্রেনে উঠে আবার তোমাদের সামনে আসছি। আমরা কিন্তু কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠে আমরা যে যার মতন সিট পেয়ে গেছি এবং সবাই মিলে দেখো একটু আড্ডা গল্প দিচ্ছি। তো তারপরে আমরা রাতে ঘুমিয়েই পড়েছিলাম, সবাই অলমোস্ট রাতে ভাত খেয়ে গেছিলাম বাড়ি থেকে। তার কারণ হচ্ছে আমরা অনেকটা রাতে গিয়েছিলাম, আমাদের ট্রেন ছিল 11:40, যার কারণে সবাই বাড়ি থেকে ডিনার করে আমরা বেরিয়েছিলাম। আর বেরোনোর পর আমরা কলকাতা স্টেশন থেকে কোয়া এনজিপি এক্সপ্রেস ধরেছি। তোমরা এনজিপি শুনে হয়তো কিছু কিছু গেস করেও ফেলেছো, তো গেস করতে থাকো, তারপর তোমাদের সাথে আমি ধামাকাটা দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তবে এই দেখো, আমরা সবাই কিন্তু এখানে চরম পরিমাণে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে ট্রেনে উঠে গেছি, আড্ডা দিচ্ছি। তো দিতে দিতে তারপরে তো সবাই রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সকালবেলা উঠে আমরা তিনজন মিলে গল্প করছি, এটা আমার বান্ধবী সুস্মিতা, আর সুস্মিতার ছেলে আর আমি, তিনজন মিলে আমরা গল্প করছি। আর পুচকুকে একটু ম্যাগি খাওয়ানো হচ্ছে, এই ভুলিয়ে ভালিয়ে ওকে একটু ম্যাগি খাওয়ানো হচ্ছে। আর আমরা ট্রেনের মধ্যে অনেকটা সময় কাটাতে হয়েছে আমাদের। আমরা পরের দিন প্রায় 12টা নাগাদ নেমেছি। তো জানো এমনিতেই কীরকম গরম, যদি এস ট্রেন ছিল তবুও আমাদের কিন্তু গরমটা সহ্য করতেই হয়েছে। তো দেখো, দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা চোখ রাখবে এবং পরপর কয়েকদিন তোমরা ভিডিও চোখ রাখবে, ধামাকাদার চমক তোমরা দেখতে পাবে এবং অনেক ইনফরমেশান পাবে। আর আমরা যে জায়গাটা এসেছি এটা অনেকটাই অফবিট, অনেকের কাছে এই জায়গাটা এখনও অপরিচিত, তবে আমি চেষ্টা করব আমার মতন করে ইনফরমেশান দিয়ে দেওয়ার, আর তোমরা সেভাবে নিজেদের মতন করে একটু এক্সপ্লোর করো। আশা করি তোমাদের সবার খারাপ লাগবে না, ভালোই লাগবে। আমরা এনজিপিতে নেমে আমরা আগে থেকেই সব বুকিং করে রেখেছিলাম, বা আমাদের গাড়ি, তারপর হোমস্টে সব কিছু বুকিং করে রেখেছিলাম। তো সেই অনুযায়ী আমরা রওনা দিয়ে দিয়েছি, তারপরে আমরা ট্রাভেল করে চলে যাচ্ছি। তো শপিং টপিং কী বলবো বলো, তো শপিং টপিং সবই করে নিয়েছিলাম আগে থেকেই। এই গরমের ছুটিটা যেহেতু পড়েছে, গরমের ছুটিতে ছুটি কাটানোর মতন একটা প্লেস তো আমরা সবাই খুঁজছিলাম কম বেশি, তো সেটার জন্য খুব পারফেক্ট একটা জায়গায় আমরা চলে এসেছি। আর আমি এখন সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে, আমি যেখানে রয়েছি এখান থেকেই ভয়েস দিচ্ছি তোমাদের জন্য। সত্যি জায়গাটা এতটা সুন্দর হবে আমরাও কেউ ভাবিনি, আমরা যখন এসেছিলাম আমরাও ভাবিনি যে এতটা সুন্দর হবে জায়গাটা। তো আমরা খুবই স্যাটিসফাইড। আমরা মাঝে একটু ভয়ও পেয়েছিলাম যে এতটা অফবিট, এইভাবে মানে হুট করে আমরা নিজেরা সব ঠিক করে এসেছি, কোনো রকম কোনো ট্যুর ট্রাভেলস কোম্পানি বা কারো থ্রুতে আমরা আসিনি, আমরা নিজেরাই সমস্ত কিছু নিজেরা ঠিক করে এসেছি এখানে। তো একটু ভয় আমাদের লাগছিল, তবুও আমরা চলে এসেছি।
আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা ট্রেন থেকে তোমাদেরকে ভিউজটা শেয়ার করছি। তো এই যে এই ভিউজটা তোমাদের সাথে আমি ট্রেন থেকে শেয়ার করছি। আমরা অলরেডি মানে যেখানে ঢুকে গেছি সেখানে কিছু চা বাগান আমরা জমিতে কিছু চা বাগান চা চাষ দেখতে পেয়েছি। এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আনারস চাষ আর চায়ের চাষ রয়েছে। আর দেখতে দেখতে আমরা অনেকটাই ছাড়িয়ে চলে এসেছি। এর পরপরই আমরা ট্রেন থেকে নেমে যাব এবং ট্রেন থেকে নেমে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমরা এখন প্রচণ্ড টায়ার্ড আর দেখো এখনও ট্রেনেই রয়েছি। কাল রাত 11:40 ট্রেন ছেড়েছে, 11:40 না, তার একটু আগে 11:30 নাগাদ ট্রেন ছেড়েছে। এখনও ট্রেনে আছি। এখন বাজে হচ্ছে এখন 10:41 সকাল 10:41 উঠেছি অনেক সকালে। তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপ শেয়ার করলাম। উঠেছি প্রায় 6টা সাড়ে 6টার সময়। তারপর থেকে টুকটাক কেক বিস্কিট এগুলো খাওয়া দাওয়া হয়েছে। আর একটু কিষানগঞ্জ স্টেশন থেকে একটু সিঙ্গারা খাওয়া হয়েছে। চাটা খুব একটা কমই মেহসুস করছিলাম। এই যে চা চলে এসছে, লিকার চা। অনেকক্ষণ পর লিকার চা পেয়েছি, লিকার চা পাচ্ছিলাম না। ভালো লাগছে চাটা। তো চাটা খেলাম। এবারে কখন আমরা দেখি, আমাদের টাইম তো ছিল 10:45, কিন্তু মনে হচ্ছে না 10:45 নামতে পারবো, কারণ কোনো প্রশ্নই আসে না। তো এরপর 11টা বাজবে না 11:30 বাজবে না 12টা বাজবে, সেটাও একটা ভাবার বিষয়। তো নেমে তোমাদের সামনে আবার আসছি এনজিপিতে নেমে। চলো তাহলে টাটা। আমরা বসেই থাকি, এখন আর কি করবো, অপেক্ষা করা ছাড়া এখন কোনো উপায় নেই। আর এদিক থেকে কি প্রচণ্ড কালো লাগছে, মানে এদিক থেকে যাওয়া একটু ঠিকঠাক লাগছে, এদিক থেকে প্রচণ্ড কালো লাগছে। এই যে আমাদের সোনা বাবা হাই করছে তোমাদেরকে, ও ওখানে জানলার ধারে বসে বসে ও কিন্তু এনজয় করছে সিনারিওটা। হ্যাঁ না বাবা, তুমি কি কি খেয়েছো বলে দাও একটু। ম্যাগি খেয়েছো, বিস্কিট খেয়েছো, চিপস খেয়েছো। তাহলে তো লোকটাকে ফোন করে ভালোই করেছি আমি। এবার নেমে আমরা আবার খাওয়া দাওয়া করবো। চলো আবার পরে আসছি। আমরা নেমে গেছি, দেখো কোথায়। চোখ মুখের অবস্থা প্রচণ্ড খারাপ। এনজিপিতে নেমে গেছি, সবাই নেমেছি। আর সত্যি কথা বলতে এখন কথা বলার মতন বা ব্লগিং করার মতন কোনো শক্তি নেই, তবুও চেষ্টা করছি যতটুকু যা করা যায়। এখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে উঠবো এখন। তো চলো গাড়িতে উঠে আবার কথা বলছি। তো এনজিপি স্টেশন নেমে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে করে কোথায় যাচ্ছি এটাই হচ্ছে তোমাদের জন্য একটা টুইস্ট। তোমরা অবশ্যই চোখ রাখবে, দেখতে পাবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমি দেখিয়ে দেবো যে আমি কোথায় এসেছি। আর সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দেবো। হয়তো বারবার কথাটা বলছি, কারণ আমি নিজেও ভাবিনি যে এত সুন্দর এক্সপ্লোর হবে বিষয়টা। তো গাড়িতে প্রচণ্ড জোরে গান চলছিল বলে তোমাদের সাথে আমি কথা তো বলতে পারিনি, এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো তোমরা তো সবাই এনজিপি থেকে কম বেশি পাহাড়ের রাস্তায় এসেছো, তো সেই রাস্তাটাই আমরা এখন যাচ্ছি। আমরা খুব বেশি দূর এখনও পর্যন্ত এগোইনি। তো আমরা এখন প্রায় পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এখন যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে তিস্তা নদী। প্রায় তিস্তা নদী দেখতে পাচ্ছি আমরা। তিস্তা নদী ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি। তো দেখতে থাকো। গাড়িতে তো যাচ্ছিলাম, তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিয়ে শেয়ার করেছি, কারণ গাড়িতে গান চলছে, ওখানে তো কথা বলতে পারছি না। আমরা এখন এই রাস্তাতে যাওয়ার পথে এক জায়গায় নেমেছি, একটুখানি খাওয়া দাওয়া করবো। এখন অলমোস্ট 1:30 বাজে, তো আমরা এখনও পৌঁছতে পারিনি। তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে আমাদের হোমস্টেতে লাঞ্চ অবশ্য বুকিং, মানে আজকে থেকে ইনক্লুড, কিন্তু আমরা এখনও পর্যন্ত তো পৌঁছতে পারিনি। কখন পৌঁছবো ঠিক নেই, তার কারণে আমাদের এখন আমরা টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়িতে উঠবো। তো চলো খাওয়া দাওয়া করি। মনেই নেই আমার। রাস্তায় দাঁড়িয়ে আমরা এখন, তোমাদেরকে বললাম দাঁড়িয়েছি আমরা, তো মোমো খাওয়া হচ্ছে। মোমো এখন শেষের পথে, বাবা চুটকেটা খাচ্ছে, দেখো মোমো কি ভালো খেয়েছে। আমাদের ম্যাগি আসছে।
পতাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মনে খারাপের নদীকে হারাই ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী তিনটে নদীর একটা গল্প বেগালো ছায়া অল্প স্বল্প তিনটে নদীর একটা গল্প বেগালো ছায়া অল্প স্বল্প ইচ্ছেরা ডুবে ইচ্ছেরা ভাসে নদী মিশে যায় অলি ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী তো আমরা কিন্তু এখন সিকিম বর্ডার পার হয়ে গেছি, সিকিমে ঢুকে গেছি। আর আমরা এই এখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরা হচ্ছে, তারপর আমরা সোজা ওই দিকটা চলে যাবো। সিকিম বর্ডার পার করে সিকিমে ঢুকছি। আর এই যে এই গাছটার এই ফুলটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমার এত ভালো লাগে ফুলটা, আমার এত ফেভারিট। গাছটা এখানে হুট করে দেখতে পেয়ে আমি আরও গাড়ি থেকে নামলাম। তো এই সময়টা তো এরকমই না, বর্ষাতে এরকম গাছে ফুল, নদীতে জল, পাহাড়ে ভরা থাকবে, চেহারা দিকে তাকিয়েও না প্রচণ্ড খারাপ অবস্থা। তো চলো আবার গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন একদম পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি। আমরা এবার তোমাদেরকে আমি বলছি, আমরা এসেছি হচ্ছে ঋষিখোলা। ঋষিখোলা কিন্তু আমরা একদমই অফবিট প্লেসে এসেছি। তোমাদের সাথে আজকে কিছুটা শেয়ার করব, কিন্তু বাকিটুকু তোমাদের সাথে আমি পরবর্তী ব্লগে শেয়ার করব, কারণ আজকে সত্যি কথা বলতে আর পসিবল হয়নি, একটা ব্লগের মধ্যে পুরোটা এখন কখনোই পসিবল না। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঋষি নদী। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদী ছাড়িয়ে কিন্তু আমরা ঋষি নদীতে ঢুকে গেছি। আর ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ওই ঋষি নদীর ধারে যে হোমস্টেগুলো, ওইখানেই কিন্তু আমরা থাকবো, ওখানেই আমরা স্টে করব একদম নদীর ধারে। তোমাদের সবটুকুই দেখাবো। আর এই অফবিট প্লেসে কীভাবে পৌঁছবে, কীভাবে আসবে, কীভাবে সব বুকিং করবে, তোমাদের সমস্ত কিছু আমি ডিটেলস দিয়ে দেবো। ব্লগ যখন আমার যখন এই ঋষিখোলার ট্যুরটা কমপ্লিট হবে, তখন তোমাদের পুরো ডিটেলস ব্লগটা ভিডিওর মাধ্যমে আমি ইনফরমেশন ফুল দিয়ে দেবো। তো আমি এইটুকু এখন তোমাদেরকে বললাম ঋষিখোলা, তোমরা সার্চ করে ইউটিউবে বা কোথাও অবশ্যই আপাতত দেখে নিতে পারো। দেখো আমরা কিন্তু হোমস্টেতে চলে এসেছি, আর হোমস্টের ব্যাপারে তোমাদের সব কিছুই বলবো, তবে সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আর আজকে তোমাদের এই সিনটা দেখে আমি শেষ করব। এটা কিন্তু আমি করছি হোমস্টের ডাইনিং থেকে। দেখো ডাইনিং এরিয়া, আমরা খাওয়া দাওয়া করলাম জাস্ট, হোমস্টের ডাইনিং থেকে কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করছি। তাহলে বুঝতেই পারছো কীরকম জায়গায় আমরা আছি আর ওয়েদারটা কীরকম। দেখো ওয়েদারটা কীরকম। আর আজকে তো খাবারে লাঞ্চ বলতে এখন বিকেল হয়ে গেছে, বাঁধাকপি ছিল, আর ছিল হচ্ছে ডালটা খুব সুন্দর হয়েছে, পেঁয়াজ দিয়ে ডাল, ডিমের কারি, ভাত, ডিমের গাড়িটা শেষ হয়ে গেছে, একটা ডিম পড়ে আছে, খাবে, স্যালাড ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সামনে দেবো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, একজনই বাকি আছে, সে খাচ্ছে। তো আজকে এই ওয়েদারটা দেখিয়েই তোমাদেরকে এটা দেখিয়ে তোমাদেরকে শেষ করছি ব্লগটা। তো পরবর্তী ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে, এবং কোথায় আছি, কোথায় কীভাবে এসছি, সমস্ত কিছু বিস্তারিত তোমাদেরকে জানাবো। আর আশা করছি আরও সুন্দর সুন্দর ভিউজ তোমাদেরকে উপহার দিতে পারবো, কারণ এখন সন্ধে হয়ে গেছে, প্রায় এখন 6টা বাজে। তো সন্ধে হয়ে গেছে, কালকে সকাল থেকে একটা নতুন সুন্দর ব্লগ তোমরা আশা করি উপহার পাবে। তো আজকে এখানেই এটুকুই, টাটা।